হাই গাইজ, আমি হাসি। আর পেলাম তোমার কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শাশুড়ি মার আবদার, তার পোলার লাগে বানানি লাগবো ধনিয়া পাতার ভর্তা, মানে চাটনি। তো চলো কি করলাম তোমরা দেখাইলাই। প্রথমে ধনিয়া পাতাগুলো নিছি, অনেকটাই নিছি, এগুলো বাচ্চা নিলাম। বাচ্চা নেওয়ার পর কয়টা লঙ্কার বোটা ছুটাই লই, কয়টা লঙ্কাও দিবা। লঙ্কার বোটা ছুটা নিয়ে গেলে তারপরে আবার কয়টা কী কয় রসুনের কয়টা ছুটাই নিবা। রসুন টসুন ছুটাই নিয়া তারপরে ধনিয়া পাতাগুলো ধুইয়াটা ভালো মতো কুচি কুচি করে কাটতে লইবা। তোমরা যার যেমন কারণের কাটতে টাটতে লইয়া একটা কড়াই নিবা। কড়াই গরম কইরা তেল দিয়ে দিবা। তেল দেওয়া হয়ে গেলে এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিবা কয়টা। কাঁচা লঙ্কা যখন হয়ে যাইব ভাজা ভাজা, তখন দিয়ে দিবা রসুন আর কাঁচা লঙ্কা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, দেখতে পাবা ভাজা গেছে, তখন হেটার মধ্যে দিয়ে দিবা কাটতে রাখা কুচি কুচি ধনিয়া পাতা দিয়া দেখবা কিছুক্ষণ ভাজা করা লেগে। তারপর হেটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিবা। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজবা। তারপরে হালকা হালকা একটু জল ছাড়বে, তো এই জল দিয়ে সিদ্ধ করবা। জল টল এক্সট্রা কেউ কিছু দিবা না। তো দেখো এক সময় একটু জলও ছাড়ছে, ছাড়ার পর একটু ভাজা ভাজা করবা, কালারটা পরে চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে গেলে তারপরে এটা কিছুক্ষণ ঠান্ডা করবা। ঠান্ডা করে তারপরে এটা মিক্সিতে, এটা এখন বাটুন লাগবো, হাত দিয়ে তখন আর কেউ বাটে না, সবাই মিক্সিতে বাটে। তো যাই হোক, বাটা হয়ে গেলে তারপর আবার এই কড়াইয়ে তেল দিয়ে দিবা। তেলের মধ্যে কয়টা ছোলার ডাল দিয়ে নিবা। ছোলার ডাল হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে জিরা দিয়ে দিবা। কয়টা জিরা আর কয়টা সর্ষা দিবা। বেশি দিবা না, হালকা পরিমাণেই দিবা। সর্ষা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে দিবা 2-3টা শুকনো লঙ্কা ফাটাই। এগুলো দেওয়ার পর হালকা হালকা ভাজা নিবা। যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে তো বুঝতে পারবা যে ভাজা হয়ে গেছে। এই ভাজার মধ্যে চুল্লা রাখা কয়েকটা রসুন আবার তোমরা দিয়ে দিবা। যখন দেখবা ভাজাটা হয়ে গেছে তারপরে দিবা, তার আগে দিবা না। তো রসুন সব কিছু টিসু মিললা আবার কিছুক্ষণ ভাজা লেবা। তারপর ভাজা গেলে তারপর কারি পাতা দিয়ে দিবা। কারি পাতা দিয়া কিছুক্ষণ ভাজা লেবা। তারপরে বাইটটা রাখছিলাম যে কি কয়টা ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা তারপরে দিয়ে দিবা। বাটি তো নাই, হাত দিয়ে মেশিন দিয়ে করছি। তারপর বাইটটা নিবা। তারপরে 5-6 মিনিটের মতো ভাজবা। ভাজার পর দেখবো এরকম একটা কালার আইব। যখন কালারটা আইব তখন বুঝবা যে হয়ে গেছে। তারপরে এটারে বাটির মধ্যে সুন্দর করে বাইরে নিবা। আমার যেহেতু এটা রেডি, তো চলো দেখা নিলা কিরম করে কি করলাম। তো দেখা নেওয়ার ফাইনাল আমার ধনিয়া পাতার ভর্তা বাই চাটনি কেমন হয়েছে জানাইও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণের লেগে টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।